জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি অভিন্ন দাবিতে মাঠে নামছে জামায়াতে ইসলামী সহ 4টি দল। আগামী বৃহস্পতিবার থেকে দলগুলো প্রাথমিকভাবে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এরপর নতুন কর্মসূচি দেবে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস গতকাল সোমবার পৃথক সংবাদ সম্মেলন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। আগের দিন রোববার কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। এদিকে গতকাল রাতে জানা যায় এই 4 দলের সঙ্গে নতুন করে আরও 3টি দল যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে। দল 3টি হচ্ছে নেজামি ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদি ও জাকপার সহসভাপতি রাশেদ প্রধান প্রথম আলোকে জানান, তারা আজ মঙ্গলবার নিজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলগুলোর এই কর্মসূচির লক্ষ্য জুলাই সনদের বাস্তবায়ন সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সরকারের ওপর চাপ তৈরি করা। এর মধ্যে জামাত ইউনিয়ন পর্যায় পর্যন্ত কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। এর আগে বিএনপি জাতীয় নির্বাচনের সময় ঘোষণার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এখন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যেই জামাত ও ইসলামী আন্দোলন সহ 4টি ইসলামী দল অভিন্ন দাবিতে এই প্রথম একযোগে কর্মসূচি ঘোষণা করল। দলগুলোর এই যুগপৎ কর্মসূচিকে নির্বাচনী রাজনীতি মাঠে গড়ানোর ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আবার কেউ কেউ এটাকে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা বা বোঝাপড়ার আভাস হিসেবেও দেখছেন। 4টি দলের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন সহ 4-5টি অভিন্ন দাবিতে প্রাথমিকভাবে 8টি দল যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছিল। এই লক্ষ্যে দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একাধিক বৈঠকও হয়। কিন্তু গণমাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর আমার বাংলাদেশ এবি পার্টি বিবৃতি দিয়ে, জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারও ফেসবুকে পোস্ট দিয়ে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুঠফোনে যুগপৎ কর্মসূচির ব্যাপারে ভিন্নমত প্রকাশ করেন। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের গতকাল সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। জামাত সহ 4টি দল যেসব দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে তা অনেকটাই এক ও অভিন্ন। কর্মসূচি তারিখও এক। দেখা গেছে কেউ 5 দফা, কেউ 6 দফা কর্মসূচি দিলেও মূল দাবিগুলো অভিন্ন। দাবিগুলো হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান, জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে কেউ কেউ উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য প্রতিটি দল ও প্রার্থীকে লেভেল প্লেইং ফিল্ড সবার সমান সুযোগ নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের সহায়ক হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসব দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে 4টি দল। কৌশলগত কারণে নেতারা মুখে না বললেও এটি কার্যত 4টি দলের যুগপৎ কর্মসূচি। 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।